গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় পরের টেস্ট শুরু হবে 22 তারিখে। তবে তার আগে ডারউইনের ঝাঁজ উত্তাপ এখনো আলোচনায়। স্ট্যাম মাইকে লিটন কুমার দাস স্টিভেন স্মিথের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের রহস্য রহস্য বলে ভুল হবে, রিয়েলিটি এই মুহূর্তে আমাদের সামনে। যখন বাংলাদেশ মোটামুটি জয়ের মানে পথে রয়েছে, ঠিক ওই সময়টায় স্টিভেন স্মিথের উপর একটা বিশাল দায়িত্ব ছিল। হাসান মাহমুদ যখন দুই ওপেনারকে ফিরিয়ে দিলেন এবং স্মিথ ক্রিজে রয়েছেন, লেগ সাইডে তাইজুল ইসলামের একটা বল পাস করার সময় লিটন কুমার দাস সেটাকে গ্লাভস বন্দি করেন এবং তিনি অ্যাপিল করেন আম্পায়ারের কাছে কট বা হ্যান্ডের জন্য। এরপরেই ঘটনার সূত্রপাত স্টিফেন স্মিথ, অস্ট্রেলিয়ান, যাদের নাকটা অনেক উঁচুতে থাকে এবং সেই যে অহম, মানে তিনি একলা সবকিছু পাল্টে দিতে পারবেন, সেই আলোচনাটা হয়েছে, আমি আসছি। লিটনকে বলে যে যাও রিভিউ নাও, আরো একটা পারলে রিভিউ নষ্ট করো। মানে লিটন কুমার দাস যে অ্যাপিলটা করেছেন, সেই অ্যাপিলটা আলটিমেটলি তার পছন্দ হয় নাই। কেন অ্যাপিল করবে বাংলাদেশের একজন ক্রিকেটার, এরকম একটা ভাব। এবং আরো রিভিউ নাও, রিভিউ নষ্ট করো, তার মানে লিটনের মাথায় ঢুকানোর চেষ্টা করেছে উল্টোটা বলে যে স্মিথ যেহেতু বলছে যে যাও রিভিউ নাও, তার মানে লিটন চেষ্টা করবে সত্যি সত্যি রিভিউ নেয়ার, তার ব্যাটে লেগেছে কিনা বিভ্রান্ত করার। লিটন কুমার দাস তাকে বলেছে তুমি ব্যাট করে যাও। স্টিভেন স্মিথ শর্টকাটে এরপরে যে উত্তরটা দিয়েছেন, মাঝখানে আরো অনেক কথা হয়েছে যে আমি যা চাই তাই করতে পারি। মানে তিনি এত বড় ক্রিকেটার, এত বড় গ্রেট, হোয়াট এভার হি ওয়ান্টস তিনি করতে পারেন। এই যে একটা আলোচনা, এই যে একটা দুদলের দুই ক্রিকেটারের মধ্যে স্ট্যাম মাইকে ছড়িয়ে পড়া উত্তপ্ত বাক্য বিনিময়, স্লেজিং, যেটাই যেভাবেই বলুন না কেন, এটা ডারউইন টেস্টে ঘটে যাওয়া অন্যতম একটা আলোচিত ঘটনা। এর কিছুক্ষণ পরে অবশ্যই স্টিভেন স্মিথ যাই চান তাই করতে পারেননি, তিনি 88 বলে 44 করে আউট হয়ে গিয়েছিলেন। লিটন কুমার দাস থেকে প্রপার জবাব দিয়েছে বাংলাদেশ দল তাদের নৈপুণ্যে পুরো অস্ট্রেলিয়ার দলকে একদম পারফেক্ট জবাব দিয়েছে। যেই দলটা টেস্ট চ্যাম্পিয়নশিপে সবশেষ 8 ম্যাচের 7টায় জয়ী, তাদেরকে বাংলাদেশ যেভাবে হারিয়েছে, 9 উইকেটে হারিয়েছে, 3.5 দিনে হারিয়েছে, 11 সেশনে ডমিনেট করে হারিয়েছে, লাজবাব। এটার রেশ কিন্তু গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ওই যে 22 থেকে 26 পরের 5 দিন, পরের টেস্ট যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে কুইন্সল্যান্ডে, এবং সেখানকার উইকেট নাকি গ্যাবার মতোই আচরণ করবে। এখন পর্যন্ত তেমনটাই আমরা জানছি, কারণ কিউরেটর সেম, এর আগের আলোচনা আমি বলেছি, টনি হ্যামিং ব্যাপারটা এনশিওর করেছেন বাংলাদেশের, যিনি প্রধান কিউরেটরের দায়িত্বে রয়েছেন। সো ওইখানটায় যে একটা ভয়াবহ স্লেজ করা হবে বাংলাদেশের ক্রিকেটারদের এবং বাংলাদেশ দল যে সেটার জন্য রেডি, সেই ব্যাপারটা আমার কাছে মনে হয় ডারউইনে লিটন ভার্সেস স্টিভেন স্মিথের যে ঘটনা ঘটেছে, স্যাম মাইকে যে কথাটা আমরা শুনেছি, তাতে প্রমাণ পাওয়া গেছে। আমি আমার ট্যাগলাইনে বলেছি যে তানজিদ হাসান তামিম ডিসপাইট হ্যাভিং হিজ সেঞ্চুরি ইন অস্ট্রেলিয়া, এবং সেটা হচ্ছে বাংলাদেশি কোনো ক্রিকেটারের অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো ফরম্যাটে তাদের মাঠে করা প্রথম সেঞ্চুরি। 101 রানের সেই ইনিংসটা তিনি যে খেলেছেন, সেই তানজিদ তামিমের রোল চেঞ্জ হয়ে যাবে এবং তিনি যদি টিকে থাকেন, তিনি যদি মোটামুটি 20-25 ওভার পর্যন্ত ব্যাট করতে পারেন, যেহেতু তিনি ওপেনই করবেন, তার এই ভূমিকা বদলের কারণে বাংলাদেশ দলের যে স্কোরবোর্ড সেটার চেহারাও বদলে যেতে পারে। কারণ তানজিদ তামিম তার অনলি 3rd টেস্ট ইনিংস খেলতে নেমে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ায় যে শতকটা হাঁকিয়েছে, সেই শতকের ধরনটা যদি আপনাদের সামনে একটু ব্যাখ্যা করি তাহলে, এবং একই সাথে যে উইকেটের পরিবর্তন হচ্ছেই, একই টাইপের উইকেট, সিমিলার অ্যাটমসফিয়ার বাংলাদেশ পাচ্ছে না। অস্ট্রেলিয়া আলটিমেটলি অস্ট্রেলিয়া হয়ে ফিরে আসার জন্য তারা যেরকম কন্ডিশনের সাথে ইউজ টু, যেরকম কন্ডিশনে তারা ডমিনেট করে, সেই কন্ডিশনই পরের টেস্টটা হতে যাচ্ছে। সেটাই আলটিমেটলি তানজিদ হাসান তামিমকে তার রোল চেঞ্জ করার ক্ষেত্রে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে তানজিদের রোল চেঞ্জ করানোর পক্ষে একটা বড় রোল প্লে করবে। তানজিদ তামিম তিনি যখন সেঞ্চুরি করলেন, 101 বল খেললেন 197, এবং খেয়াল করে দেখবেন 8টা 4 1টা ছক্কা, 197 বলের ইনিংস, টেস্ট খেলতে নেমেছেন দ্বিতীয়, এবং এটা তার টেস্টের 3rd ইনিংস। এমন না যে অনেকদিন ধরেই টেস্ট খেলেন, টেস্ট মেজাজটা কি সেটা তানজিদ তামিম সেটার সাথে ইউজ টু হয়ে গেছেন, নট লাইক দ্যাট। তৃতীয় ইনিংস খেলতে নেমে তানজিদ হাসান তামিম, যিনি বিস্ফোরক ব্যাটার, বাংলাদেশের টি20তে তার স্ট্রাইক রেট আপনারা সবাই জানেন, ওয়ানডেতে দ্য অনলি ব্যাটার যার স্ট্রাইক রেট 100+, তিনি 51 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, এবং 51 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন, 197টা বল খেলেছেন। উইকেটের ক্যারেক্টার যাই হোক না কেন, মিরপুরে স্লো অ্যান্ড লো উইকেটও তানজিদ হাসান তামিম এরকম স্লো ব্যাটিং কখনো
করার পাত্র না, বাট তিনি সেটা করেছেন। বাট ওই যে বললাম গ্যাবার যে রিপিটেশন, যে ফটোকপি, যেটা আলটিমেটলি ম্যাকায়ে অনুবাদ করার চেষ্টা করা হবে সেম কিউরেটর, সেখানটায় তানজিদ হাসান তামিম জাস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজটা যদি আপনারা রিকল করেন, যেখানটায় বাংলাদেশ পেস এন্ড বাউন্স সহায়ক উইকেটে খেলেছে, মিরপুর তার ক্যারেক্টার চেঞ্জ করে সেখানটায় উইকেট প্রোভাইড করা হয়েছে, এবং তানজিদ তামিমের সেখানে একটা বিস্ফোরক 50 রয়েছে, 122 স্ট্রাইক রেটে 54 করেছিলেন। আরেকটা ইনিংস রয়েছে 20 বলে 19 রান, এর থেকেও মোর পেস বান্ধব উইকেট, অর্থাৎ যেখানটায় বল আসে ব্যাটে, সহজেই ব্যাটার বলকে পান, যেই উইকেট এক্সপেক্ট করা হচ্ছে ম্যাকায়ে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়, সেখানটায় তানজিদ হাসান তামিম ডেফিনেটলি না, যদি তিনি টিকতে পারেন ডারউইনে, দ্য ওয়ে হি ব্যাটেড, দ্য ওয়ে হি গট হিজ মেইডেন টেস্ট সেঞ্চুরি, মেইডেন সেঞ্চুরি এগেনস্ট বাংলাদেশ এনি ফরম্যাট ইন অস্ট্রেলিয়া, সেই ক্যারেক্টারে তানজিদ তামিম থাকছেন না। 2 ইনিংসে ব্যাট করবেন ডেফিনেটলি, বাট তানজিদ তামিমের ব্যাটিং রোল চেঞ্জ হচ্ছে, আরো বেশি আগ্রাসী তানজিদ হাসান তামিমকে আমরা দেখতে পাবো বলে মনে করা হচ্ছে। ওয়াই নট আই এম ডিসকাসিং অ্যাবাউট সাদমান ইসলাম, অনেক তার ব্যাপারে আলোচনা করার কিছুই নেই, কারণ তিনি তার মেজাজেই ব্যাট করবেন, এবং সবশেষ যেই ইনিংসটা তিনি খেলেছেন যেখানে মানুষ 9 উইকেটের জয় রেজিস্টার করলো, সেখানটাও কিন্তু তিনি তুলনামূলকভাবে যতটা স্লো, সেই স্লো রোল থেকে অনেকটাই বের হয়ে এসেছেন। যেই খেলাটা হতে যাচ্ছে, এই খেলায় আরেকটা সংবাদ রয়েছে যেটা আমার কাছে মনে হয় ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দ্য বোথ টিমস, এবং এখানটাও টস ইজ গোয়িং টু বি আ ভেরি ভাইটাল ফ্যাক্টর। আপনারা যদি ফোরকাস্ট দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, তাহলে ম্যাকায় যেই ম্যাচটা অনুষ্ঠিত হবে, প্রথমত সেখানকার টেম্পারেচার তো আপনারা সবাই জানেন যে 22 থেকে 14 মধ্যেই ঘোরাঘুরি করবে, 24 পর্যন্ত যেতে পারে সর্বোচ্চ। বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্তত 5 দিনের মধ্যে 4 দিন 60%। এখন যদি এই বৃষ্টি হয়, আপনার যদি মানে 4 দিন 60%, একদিন 3%, ওটা হইল না, ধরেন লাস্ট ডের কথা আমি বলছি, যদি 3 দিনও বৃষ্টি হয়, যদি বৃষ্টিতে 15 সেশনের 2টা সেশন 3টা সেশনও ভেসে যায়, তাহলে কিন্তু সেটা একটা বিশাল রোল প্লে করবে। প্রথমত ম্যাচের লেন্থ কমে আসবে, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে বৃষ্টির কারণে উইকেট তার ক্যারেক্টার চেঞ্জ করবে। যেই দল ডিউরিং দ্যাট টাইম বিফোর অর আফটার বোলিং এ থাকবে, এবং যারা আনফর্চুনেটলি ব্যাটিং এ থাকবে, যেহেতু পেস শক্তির বিচারে বাংলাদেশের হয়তো ভাস্ট এক্সপেরিয়েন্স নেই, কিন্তু বাংলাদেশ দল তারা তাদের বেস্টটা ডেলিভার করতে পারে, এবং প্রত্যেকেই প্রুভেন। লাস্ট 5 টেস্টে 4টায় বাংলাদেশ জয় পেয়েছে, জিম্বাবুয়ের বিপক্ষে একটা ম্যাচে হেরেছে শুধুমাত্র, পাকিস্তানের বিপক্ষে জিতেছে 2টা, অস্ট্রেলিয়ার বিপক্ষে না আয়ারল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ দল ডেফিনেটলি বোলিং এ থাকলে, এবং এরকম অ্যাটমসফিয়ার যদি বাংলাদেশকে পায়, বাংলাদেশের বোলিং ইনিংসের সময় হয়, তাহলে কিন্তু ডেফিনেটলি প্রতিপক্ষের উপর একটা প্রেশার ক্রিয়েট হবে। এগেইন বাংলাদেশ যদি ব্যাটিং এ থাকে, বাংলাদেশের জন্য কিন্তু যথেষ্ট টেনশন ক্রিয়েট হবে। সো পরের টেস্টের রেজাল্ট, হোয়াট এভার দ্য রেজাল্ট ইজ, এটা যে 5th ডেতে যাবে, 3.5 দিন 3 দিনে শেষ হচ্ছে না, এটা মোটামুটি ডিসাইডেড। কারণ ওয়েদার ফোরকাস্ট বলছে পরের টেস্টে বাংলাদেশ অস্ট্রেলিয়া অন্তত 4 দিন 60% বৃষ্টি পাবে। আর সেটা যদি সত্যি হয়, এই ওয়েদার ফোরকাস্ট নিশ্চয়ই বাংলাদেশ থেকে দেওয়া হয় নাই, সত্যি হলে 5th ডেতে যাবে, এবং যেই দল ডিউরিং দ্যাট রেইন ব্যাটিং এ থাকবে, তারা ভয়াবহভাবে সাফার করবে। সবাই ভালো থাকবেন।